যে ভালো ভালো জিনিস খাবো তাও তো পারি না খাওয়াতে মেয়েকে। গুপুকে তুলে খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে শাকগুলো এই শুধু এই পাতাগুলোকে ডান্ডিগুলোকে নেবো। এই দেখো কি ভাজি ছাড়বা। আচ্ছা এই দেখো শাক, কালকের একটু মাছ ছিল, ডাল ছিল একটুখানি। আজকে বন্ধুরা আমার এখানে রান্না শেষ। দেখো এখানে রিয়া দেখো ভাত মাত কাচিয়ে সব পরিষ্কার করছে। এগুলো আমি টান করে উঠলাম, উঠে শীত মধ্যে করা হয়ে গেল, ছান করে দেখো। আর বলো জলের ড্রাম নিয়েছে আজকে, জলের আচ্ছা তুমি হয়ে গেছে। চাটাকে দেখো আমি কাপে নিয়ে নিই। দেখো রাত্রিবেলা আলু ভাতে দিয়েছি। ওবেলা তো খাবার যত খাবি তত শরীর ভালো থাকবে। রাত হয়েছে দেখো, সবাই মিলে চলে এসেছি নিচে। ওরা অনেক গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো মঙ্গলবার, আর মঙ্গলবারে আমি 7:30 থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালে উঠে আমার কাজকর্ম হয়ে গেছে। আজ দেরি করে উঠেছি, 7টার সময় উঠেছি। উঠে তাও বাসন মাজলাম, উঠোন ঝাড় দিলাম, উপরে রান্নাঘর পরিষ্কার করলাম, সবই হয়ে গেছে মোটামুটি। বাসি কাপড়ও ছাড়া হয়ে গেছে। ওটা আমি ঠাকুরমা ঢুকে গুপুকে তুলে খেতে দেবো আগে। গুপু উঠে পড়ো, ওঠো সোনা, গুপু সোনা ওঠো বাবু। গুপু সোনা কই, গুপু কই, গুপু সোনা কই, ওঠো চলো। গুপুকে তুলে খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে ওকে ঘরও মুছে হয়ে গেছে ঠাকুরের। মুছে দেখে একদিকে আমি চালটাকে ধুয়ে নিলাম, আর একদিকে আমি ভাত হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাতটা হতে হতে রিয়া উঠে পড়েছে। রিয়া বলো মা আমি চা করে দিচ্ছি, তুমি অন্য কাজ করো। তার জন্য আমি দেখো এই শাক, কালকে শাক নিয়েছিলাম, এই শাকগুলোকে আমি এখন একটু বেছে নেব, বেছে পরিষ্কার করে নেবো। কালে জল আসলে তাহলে পরিষ্কার করে জলে ধুতেও পারবো। তার জন্য আমার শাকগুলোকে আগে বেছে নেব। সকালে উঠলে চিন্তা হয়ে যায় কি রান্না করব, কি করব না। আমাদের কি পেটের দায় এত, পেটের জন্য যে এত কিছু। সকালে উঠলে কি রান্না করব, কি রান্না করবো একটা চিন্তা ওই যে অন্যরকম না। শাকগুলো কাল কচি ভালোই দেখলাম, দেখেই কিন্তু কালকে আমি শাকগুলো নিলাম। আবার দেখো সাদা সাদা ডাঁটাও আছে কতটা। দেখবে শাক হলে ভাত খাওয়া হয়ে যায়। শাক বলো, চচ্চড়ি বলো, এসব হলে না ভাতটাও কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। শাক ছাড়া ভাত খাওয়া যায় না। কিন্তু কী করবো, রোজ তো শাক নিতে পারি না, প্রতিদিন শাক করতেও পারি না। শাকগুলো এই শুধু এই পাতাগুলোকে ডান্ডিগুলোকে নেবো। এই দেখো এগুলোকে রেখে দেবো, এগুলোকে পরে চচ্চড়ি করে নেবো। এগুলো বড় বড় আছে সব, কিন্তু সরু নেই, যে একটা বড় আছে। আর এগুলোকে কেটে কেটে আমি বালতির মধ্যে শুকিয়ে রাখবো জলের মধ্যে আগে, তাহলে বেশ ধুলোবালি থাকলে জলের বালতির নিচে পড়ে থাকবে, আর ভালো করে ধোয়াও হবে। যেতো বাবু বালতিটা যেত, মানে বালতিটা দাও বস না, বালতিটা দাও একটু সাকরে কেটে নিই। রিয়া উঠে পড়েছে, রিয়া যে পড়া নেই, রিয়া যে উঠে পড়েছে। জল আছে দাও, শুধু দাও। চুপি রাখলে বালিটা নিচে পড়ে যাবে। আমি আরো এক বালতি জল ভরে রেখে দিই, এক বালতি জলে হয় না। এবার দেখো কেটে নেবো সবগুলোকেই। কি ভাজি ছাড়বা? আচ্ছা এবার দেখো শাকগুলোকে ধুয়ে বেছে নিয়েছি, এবার কাটবো। কাটবা শাকগুলো? ছুরি দিয়ে কাটবা? ছুরি দিয়ে দেবো? বটিতে কাটবা? ওই ব্যাগটা না, দাঁড়ো ব্যাগ দিয়ে, দাঁড়ো ব্যাগটা না, দাঁড়ো ব্যাগটা কেটে নেবে, ব্যাগটা ধুলো আছে না। এটা পেতে শাকগুলো ভালো কাটবে না, কাটো নিচে পেতে দাও, পেতে পেতে শাকগুলো কাটো, ছোটো ছোটো কাটবা, বেশি বড় করে কাটবা না। কেটে এখানেই ফেলো, আলাদা থালা রাখে নাকি, ওখানে কেটে কাটো, কেটে ওখানে ফেলো। হ্যাঁ ওখানে ওর মধ্যে রেখে দাও, কেটে কেটে ছোটো করে কাটো। দেখো ডাল হয়ে গেছে, এখানে ডাল রান্না করলাম। সকালবেলা কি কি রান্না করেছি, সকালে ডাল হয়েছে, আর এখানে হয়েছে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি করলাম। আলু উচ্ছে ভাজা খাওয়া হয়, আলু উচ্ছে চচ্চড়ি না অনেক দিন খাওয়া হয় না, তাই ভাবলাম একটু আলু উচ্ছে চচ্চড়ি করি। তার জন্য আজকে আমি একটু আলু উচ্ছে চচ্চড়িটাই
করলাম। আর এদিকে এখন দেখো সকালের জন্য একটু ভাবছি একটু অনেক পটল আর আলু কেটে রেখে দিয়েছি, আলু পটল কুচিয়ে ভাজা করব। কালকে সেই পইয়ের ভেজেছিলাম, তোমার ওই কুমড়োর ফুলগুলো ভেজেছিলাম কালকে, তাই দেখো ওগুলো একটুখানি পড়েছে ওর মধ্যে। ওর বাবার চিন্তা নেই, ওর বাবার জন্য কালকে মাছ রয়েছে, ওর বাবা ওই মাছ দিয়ে খেতে পারবে, ডাল হয়ে গেছে আর কালকে ডাল দিয়েছে, ওই মাছ দিয়ে খেতে পারবে। আর ওদের জন্য একটুখানি আমি এখানে আলু আর পটল কুচিয়ে নিলাম, আলু পটল কুচিয়ে নিয়ে পূজার জন্য ওরা খাবে, আমিও খাবো সকালবেলার জন্য, ওদের জন্য একটুখানি আলু পটল কুচিয়ে ভেজে দেবো। এখনও মাছ টাছ পাইনি, দেখি মাছ টাছ কিছু পাই নাকি, মাছ টাছ পেলে একটু পরে আবার মাছ টাছ রান্না করে দিতে হবে, একটু পরে কি পূজা চলে যাওয়ার আগেই দিতে হবে। তো চাটাও খাওয়া হয়ে গেলো আমাদের, যদি দেখো রান্না হয়ে গেলো, জানোই তো আবার তাতেই রান্না সকালবেলা উঠেই রান্না শুরু করে দিতে হয়। হালকা হালকাই তখন রান্না করে খাচ্ছি আমরা, বেশি কিছু খাচ্ছি না। আর এই সপ্তাহে তো আমরা মাংস হয়নি, আমি দেখি কবে মাংস করে। কালকে ছোটো মেয়ে বলছিল মা কবে মাংস করবা, আমি দেখি করবো মাংস। হয়তো শাক ভালোই কেটেছে, শাক সুন্দর শাক কেটেছে, কুচি কুচি করে কেটেছে দেখো। আমি এদিকে রসুনটাকে দেখি, কাল রাত্রেবেলা কটা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে, রসুন কটাকে নিয়ে আর কটা ছাড়াই শাকটা ভাজার জন্য। অনেক কটা রসুনই আছে, আর এখানে আর দুটো আটা রসুন দিয়ে দিই। শাকে না একটু বেশি করে রসুন দিলে কী হয়, শাকটা খেতে খুব সুন্দর লাগে। আচ্ছা কালকের একটু মাছ ছিল আর ডাল ছিল, একটুখানি গরম করে নিই, যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে একটু গরম করে নিই। দেখো কালকে লেজাটাকে এসে দুপুরে আমি একটা লেজা খেয়েছিলাম, সে লেজা খেতে পারে না বলে আমার 3টে মাছ পেয়েছি। আমাদের বাড়ি অত খাওয়ারই কেউ নেই, খাবে একটু জুতে হলে খাবে, অত খাওয়ারই। রাত্রেবেলা তো আলু ভাতে দিয়েই সব ভাত খেলো, কেউ মাছ খেলো না, ওর বাবা শুধু একটু মাছ খেলো আর রিয়াকে একটু দিয়েছিলাম মাছ, তো দুজনা দুটো মাছ খেয়েছে। ডাল রোজগার টক ডাল করেছিলাম, ডালটা একটু গরম করে নিই। আর শাকটা আমি এদিকে বসিয়ে দিয়েছি, ওর বাবা ওদিকে আলু ভাজাটা নামালো, আমি ওদিকে আমার মাছ আলা আসলো, মাছ আনতে গেলাম। মাছ এনেছি ঠিকই, রুই মাছ আজকে করবো না ভাবছি আজ ধুয়ে ফ্রিজে রেখে দেবো মাছটা কালকে করবো। কালকেই মাছ খেলাম, আবার আজকে মাছ খাবো, ওর বাবা বলছে আজকে মাছ খাবো না, তাহলে কাজ করো মাছটা নিলে কেন, আজকে না নিতে পারতাম মাছটা, মাছ খাবো না আজকে, আর এইসব তরকারি করেছো আর ডিমের কিছু করে দিও, খেয়ে নেবো, আর মাছ খাবো না, তার জন্য আর মাছটা ভাবছি আজকে রান্না করবো না। দেখি এখন পূজা এসে কী বলে, রিয়া কী বলে, রিয়া কী খায়। ভাত বাড়তে বাড়তে চলে গেলাম, ওর বাবাকে ভাতটা বেড়ে দিই। সবারই ভাত বাড়বো, ওর বাবার বাড়বো, রিয়ারও বাড়বো, পূজারও বাড়বো, সবার ভাতই বাড়বো। এখানে পূজা ভাত দেখো কি বাইরে দেবো নাকি, বাইরে খাবো, রুমান তালা নিয়ে চলে যাবে। যা প্যান্টটা ভিজে গেল, ডাইনিটা প্যান্ট ভিজে গেল পুরো। ভাতের মধ্যে কী দেবো তরকারি, বাইরে বসে ভাত খাবে, হাওয়া বাইরে এত হাওয়া দিচ্ছে বাইরে, ওর বাবা এখন বাইরে বসেই ভাত খাবে। ওই আওয়াজ পেলাম বলুন, গা চুলকেছে কালকে।
আর সরম গরম ডাল তেঁতুল দিয়ে করেছো? হ্যাঁ, কালকে ডাল তেঁতুল তো করলাম না, কালকের তো। কালকে মাছ পেয়ে আর ডাল খাইনি বাবা। দেখো ওই বলে বেশ মাছ নাও, বাইরে বসে ভাত খাবে, ঘরে কি জায়গা নেই? ডিম ভাজা মাছ এখন রেখে দাও দুপুরের জন্য। একটা নাও না। আজকে বন্ধুরা আমার এখানে রান্না শেষ। দেখো এখানে এটা করেছি কি, আমি ডাল করেছি, এখানে শাক ভাজা করেছি, আর এখানে করেছি আলু উচ্ছে চচ্চড়ি। আর সকালের জন্য কি করেছি দেখো, সকালের জন্য আমাদের ভাত তো খেতে হবে, যেহেতু আমরা বাঙালি ভাতটাকে বেশি পছন্দ করি। এখানে আলু আর পটল ভাজা করেছিলাম, সবাই খেয়েছে। এবার আমি একটু নিয়ে নিই আমার জন্য। আর এখানে ডিমের ভুজিয়া করলাম, এখন একটা ডিমের ভুজিয়া করলাম, ভুজিয়া একটু খেলো, রিয়াকে একটু দিলাম, আর আমি একটু এবার খেয়ে নেবো। আর রিয়া কি খাচ্ছে দেখো, রিয়া যে ভালো ভালো জিনিস খাবো তাও তো পারি না খাওয়াতে মেয়েকে। এবার আমিও ভাতটা নিয়ে বসে গেছি, আমিও ভাতটা নিয়ে বসেছি। এবার আমিও ভাতটা দেখো আলু ভাজা ইয়েতে ভাজা করেছি, করে এবার ভাতটা আমিও খেয়ে নিই। রিয়া দেখো ভাত কাচিয়ে সব পরিষ্কার করছে, এগুলো আমি একটু হাতাটা করে দিই, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। টাকা করতে গেলে একটু দেরি হবে, দুজনে মিলে করে নিই। ভিনিগারটা ঢুকাতে হবে ফ্রিজে। মাছটাকে নিয়েছিলাম, মাছটা ধুলাম, ধুয়ে মাছটা টিফিন কোটো করে ঢুকিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। টিফিন কোটোর মধ্যে রেখে সবসময় মাছ রাখতে হয় ফ্রিজে, শুধু মাছ এইভাবে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। টিফিন কোটোর মধ্যে ভালো করে এঁটে ঢাকা দিয়ে রাখতে হয়। আমার কন্টেনার আছেও, কন্টেনার, তো এই কন্টেনারগুলোর মধ্যে আমি মাছ টাছ রাখি দিই। ঢাকা দাও, আমি এদিকে গ্যাস কাঠগুলো মুছে নিই। আমি মুছে নিতে বাসন কত দিকে করবি? বাসন মাজা দিলি না দিব্যি দিলি, কত দিকে করবি? আচ্ছা আমি যাচ্ছি, রাখো। ওটা ফেলে আমি ছানটা করে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একবারে বেরোবো। দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, একা করতে গেলে না অনেক দেরিও লাগবে, একা করতে গেলে কষ্ট হয়ে যায়। আজকে দিয়ে স্কুলে যায়নি, বলছে মা স্কুল যাবো না আজকে, আবার কালকে যাব, তার জন্য স্কুল যায়নি বলে কাজ বাজগুলো করছে আমার সাথে সাথে। বারণ নিয়েছে না রে মোনা তো বাসন আমি মাঝি। কলটা কমে দাও, কলটা কমে, জল বিনা কারণে জল পড়ে যাচ্ছে। টান করে উঠলাম, উঠে সিঁদুর মিঁদুর পড়া হয়ে গেলো, ছান করে দেখো। আর বলো না, রিয়া ছান করতে ঢুকেছে, আমি ছান করে উপরে গেছি। উপরে গিয়ে সেই বেল ছিল, তো সেই শিবের মাথায় বেল ছিল, দুদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেলটা পুরো পেকে গেছিল, পেকে গিয়ে আমি দেখলাম যে বেলটা শরবত করে দিই, সবাই মিলে খেতে পারবো। আমরা খাবো একটু পরে, খাবো দুপুরবেলার দিকে খাবো। তাই অনেকক্ষণ কাচি টাচি বেলটাকে আমি খোলাগুলো ফেলে দিয়েছি, আর তোমার হলো বেলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রেখে ছান টান করে উপরে গেছি। ওর মধ্যে চিনি দিয়েছি, চিনি দিয়ে হাত দিয়ে তোমার ওই যে বীজ থাকে অনেক, বীজগুলোকে ফেলেছি। বীজগুলোকে ফেলে দিয়ে ভাবছি যে ঢাকা থাক, চিনিটা একটু গলুক। বললাম ঢাকা দিয়ে, কেবল হাতটা ঢাকা দিয়ে আমি রেখে তুলতে গেছি, আংটিটা বেঁধে, আংটিটার মধ্যে ওই গামলাটা ধারটা বেঁধে সব পড়ে গেছে। হাতটা উপরে তোমার ইয়া দিকে চলে এসেছে নিজে ছান করতে, পড়ে এসছে তোমার ওই গ্যাস টেবিল থেকে শুরু করে নিচে বেসিনে সব পড়ে একা হয়ে গেছে। কেবল সব মুছে টুচে বেরোলাম, আবার ওগুলো কোনোরকম মুছে পরিষ্কার করে তারপর নিচে আসলাম। গামলা তলায় একটুখানি বেলে শরবত করে আছে, ভালো সবাই মিলে দুপুরবেলা খাবো। বাবা আসবে, ওদের গরমের থেকে ওর বাবাও খাবে, বেলের সবজিটা দেখবে ভালো লাগে খেতে। কিন্তু কি করব, কপালে নেই ঘি, আর সবটা কালার হবে কি বলো? কপালে যা না থাকবে, কপালের থেকে কেউ কিছু করতে পারবে না, না কপালে নেই আজকে আমাদের বেলের শরবতটা। সে বেলের শরবত পড়ে গেল, এক ফুটা তলায় গামলায় পড়ে আছে, রেখে চলে এসেছে রাগের চোটে। স্নান টান করে উঠে সিঁদুর মধ্যে পড়া হয়ে গেছে, পরে একটুখানি নিচে থাকি, আবার ভাত খেতে যাবো 2টোর সময়। এখন বাজে বাবা দেখতে দেখতে 1:30 বেজে গেল, ছান করে বেরোতে 1:30 বেজে গেল। রিয়া আমার পাঁচশো মাইতে বসলো বলে রিয়া দেরি হয়ে গেল ছান করতে, নয় তো আমার আগেই ছান করতে পারতো। আমি আগেই ছান করে আবার ঠাকুরের জল ধরে রাখলাম উপরে, জল ধরে বেলটা একটু পরে ধরলেই হতো। যেন চিনিটা ভিজিয়ে রাখি, ভিজানোর জন্য দিয়েছিলাম। গেল যা, জলের ড্রাম নিয়েছে আজকে, জলের ড্রাম তো এক জায়গায় যেখানে রেখে গেছে সেখানেই আছে, একটু কেউ নড়ায়নি। বাবা তো এগুলো সরাতে পারে একটু। দেখো ভাত খেতে বসে গেছি, আজকে তোমাদের দেখানো হয়নি। আজ ওই বেলে শরবতটা পড়ে গেছে, মনটা খুব কষ্ট।
টুনটুকাই তোমার দেখাচ্ছি, প্রিয়া দেখাচ্ছি বাবা টুনটুকাই আছে মধ্যে। হ্যাঁ এদিকে রিয়া খাওয়া হয়ে গেছে আর আমি লাস্টে খাচ্ছি। খাওয়া হয়েও গেছে প্রায় মাঝে মাঝে, শুকনো শুকনো খাবার ভালোই খেলাম। ডিম ভাজা, ডাল, আলু উচ্ছে আর কি যেন বলে শাক। চচ্চড়ি, শাক ভাজা। আচ্ছা তুমি তরমুজ মিষ্টি, হ্যাঁ তরমুজ মিষ্টি খাচ্ছ, ভালো হয়েছে তাই? খুব ভালো হয়েছে। ও ওদিকে দেখো পিয়া এসেছে, পিয়া সন্ধ্যাটা দিয়ে দিল। এমন তুলসী তলায় কোথায়, কেমন সন্ধ্যা দিলি? যাও তাহলে তুই খা না। শাক দেখ, শাকটা হেবি সুন্দর হয়েছে, উচ্ছে চচ্চড়ি করেছি, শাক করেছি, দারুণ হয়েছে। খা, আনতে পারো এটার মধ্যে নেই, উচ্চ মধ্যে দিয়ে নেই তৈরি দেখে। আজ মাছ নিয়েছিলাম রুই মাছ। হয়ে গেছে, চাটাকে দেখো আমি কাপে নিয়ে নিই, প্লেটে করে নিয়ে নিচে যাব, নিচে যেয়ে চাটা খাবো। সকালবেলা ভাবলাম বিস্কুট নেই, বিস্কুট খুঁজে বেড়াচ্ছিলাম। ও বাবা, তারপর দেখি যে না বিস্কুট আছে, এই লাল কোটোর মধ্যে বিস্কুট আছে প্যাকেটে। পরে দেখলাম যে লাল কোটোর মধ্যে বিস্কুট আছে। প্রথমে ভাবলাম মানে যা বিস্কুটই নেই একটাও। তোর বাবার আবার এপার আছে, এপারে যাবে, 1 নম্বর এপার আছে। ও ভাত আছে, ভাত খাবে নাকি? এখন ভাত করে ফেলবো। এই তো এসে ভাত করলে এক্ষণ। দেখো রাত্রিবেলা আলু ভাতে দিয়েছি, ওবেলা তো ওই রান্না করলাম, রান্না করে ছিঁড়িবিড়ি নেই। আজকে আলু ভাতে দিয়েছি, আর আলু ভাতের জন্য আমি একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ এখানে ভেজে রেখে দিয়েছি। আলু ভাতে মাখবো, এখনই ভাতটাই তুলে দেবো। কেন বলো তো, ওর বাবার এপার আছে, কখন কল আসবে, ফোন আসবে, বাবা না খেয়ে হয়তো চলে গেল। এখনই ভাতাই তুলে ওর বাবাকে এখনই ভাতটা দিয়ে দেবো। তার জন্য পটলটাকে ভেজে নিচ্ছি, পটলটা ভেজে বাবাকে আমি ডিমটাকে ভেজে দিয়ে দেবো খেতে। তারপর পূজা আসবে, তারপর আমাদের ডিম পরে ভাজবো। পূজা ডিম খাবে কি ডিমের ভুজিয়া খাবে তা তো জানি না, যেটা খাবে ভেজে দেবো। তারপর বাবাকে ভাতটা দিয়ে দেবো, এক্ষুনি ডেকে ভাত দিয়ে দেবো আগে। তাই জন্য পটলটাকে ভেজে নিচ্ছি, আর আলু ভাতটা মেখে নেবো, আর বাবার ভাতটা ভেজে নেবো একবারে। আর ডিম দিয়ে তো বাবা ফ্রিজে দুটো এখন ডিম ওর বাবাকে আগে ভেজে দিই, গরম গরম ভেজে দেবো। হ্যাঁ দাও, ওকে ভেজে দিই আগে ডিমটা, বাবাকে ভেজে দিই ডিমটা, বাবাকে ভাতটা দিয়ে দিই। আমি আগে ডিম দুটো নিয়ে এলাম। পূজার আর আমার রাত্রিবেলা আলু ভাতে আর পটল ভাজা হলো, আর কিচ্ছু চাই না। এই দিয়ে আমাদের মা মেয়ের খাওয়াই যাবে, আমাদের কোনো তরকারি দরকার পড়ে না। আর রিয়া তো রুটি খেলো, রিয়া রুটি খাওয়া হয়ে গেছে, রিয়া রুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শুধু খেয়ে নেবো, আর পূজা আসবে, পূজা আসার অপেক্ষায় আছি। পূজা এখনও আসেনি, দেখো কি করছে একজন। চলে গেলি কেন? নাচ, শুধু নাচ, ওর নাচ। এই রুটিকে জল খেয়েছিস? সত্যি? ঠিক আছে, রুটি খেয়ে জল খেয়ে থাকো, তা ভালোই কথা। ঠিক আছে যাও, ঠিক আছে। খাবার যত খাবি তত শরীর ভালো থাকবে, যত প্লেন খাবার হালকা খাবার খাবি, যত ইজি বিজি মশলা খাবি তত শরীর খারাপ। মশলা তো আমি দিই না কোনো তরকারিতে, এখন মশলা ছাড়াই রান্না করি। রাত্রেবেলা এখন দেখো আলু ভাতটা মাখলো পূজা, আর ডিম ভেজে দিলাম ওর বাবাকে, আমাদের ওর জন্য ডিম ভেজেছি। আর ডাল রয়েছে, আমি তো ডাল খাবো না, পটল ভাজা করলাম। রিয়া পূজা খায়, ডাল খাবে, আমাদের জন্য পটল ভাজা করেছি। রাত হয়েছে দেখো, সবাই মিলে চলে এসেছি নিচে। ওরা অনেকক্ষণ এসেছে, আমি এখনই এলাম। এসে আবার রিয়া চুলটা বেঁধে দিলাম দুপাশে। আবার পূজা আজ কালকে মাথা ঘুরবে বলে বলো মা তেল দিয়ে চুলটা বেঁধে দাও, নারকেল তেল দিয়ে দাও। না এটা সরা বাবা, নিবেট সরাও। ওটাও চুলটা বেঁধে দিলাম তেল দিয়ে মাথায়। কি মশা রে, এরে বাবা, ঘুরি ঘুরি মশা। পূজা ঘুরি ঘুরি মশা মানা। ওটা পিকু করেছে বসে বসে, খেয়েছে 2-3টে, দুটো খেয়েছে আর ওই করেছে বসে বসে। ওই তো খেয়েছে আর ওই করেছে বসে বসে।
আমি আর চুল বাঁধি না, ভালো লাগে না, চুলটা উপরে তুলে বেঁধে রেখে দিই। রেখে এখানে ছোট ছোট চুলগুলো হয়েছে, সেই ছোট ছোট চুলগুলো করে কি একটু ক্লিপ দিয়ে বড় করি। আমার না দুই পাশে কুকুরা কুকুরা চুল আমার আর ভালো লাগে না, এর চাই কেমন যে মনে নেই মাথা আশ্রয়নি, মাথা আশ্রালেও মনে হয় যে মাথা আশ্রয়নি, এমন ঝাপটা লাগে এখানে। তার জন্য দেখো চুলগুলোকে দুপাশে নিয়ে দুটো ক্লিপ দিয়ে তুলে এখানে আটকে দিলাম, ক্লিপ দিয়ে ছোট ছোট চুলগুলোকে। এবার আমরা শুয়ে পড়বো। বসাঙ্গাবি তো আজের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হলো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।